আমাদের গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা হবে, আর তারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে তো আগে মিনি ব্লগে আমি বলেইছি যে শিবের মন্দির প্রতিষ্ঠা হবে, তার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, আর পেজটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে চলছে প্রথমে মাটির শিব তৈরি, আমি প্রথম এখান থেকেই দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ঝোলাই করে যেটা নিয়ে যাওয়া হচ্ছে, ওটাই হলো বাবা বুড়ো শিব, যেটা আমাদের বাড়িতে 11 মাস আমাদের বাড়িতে ছিলেন। তো মন্দিরটা নতুন করে তৈরি হয়ে যাওয়ার পর বাবাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এখানে জলের ধারা দেওয়া হচ্ছে, যেটা আমার মা করছে। তারপরে ধূপ সাথে হরিনাম সবকিছু দিয়ে বাবাকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। তারপরেই চলে যাওয়া গিয়েছিলাম পুকুরে, যেখানে বাবার ঘট ওঠে। মানে প্রত্যেক বছর বাবার তো শিবের গাজন হয়, যে গাজনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর কয়েকদিন মাত্র বাকি। তো সেই পুকুর থেকে এখানে পূর্ণ ঘট তুলছে, আর এই পূর্ণ ঘট তোলার দায়িত্বটা আমার মাই নিয়েছিল, দেখতে পাচ্ছ। তাছাড়া যে কোনো গৃহপ্রবেশ বা মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা করে পূর্ণ ঘট লাগে। তো আমরাও চলে গেছিলাম পুকুরে, বাবা একটা ঘট আনছে আর মা একটা ঘট আনছে। তো এই যে দেখো, এটা হলো আমাদের গ্রামের পুকুর। এই পুকুরে আমাদের ঠাকুরের বিসর্জন হয়, বাবার গাজনের ঘট ওঠে। তো যাই হোক, হরিনাম সংকীর্তন দিয়ে বাবার ঘট তোলা হলো। চলে গিয়েছিলাম আমি, দিদি ভাই সাথে। আর ব্লু শাড়ি পরাটা হচ্ছে আমার বড় মা এসেছিল, মানে আমার জেঠিমা এসেছিল অনুষ্ঠান দেখবে বলে। আর এই যে এখন যেটা আসছে, এটা হচ্ছে মা দুর্গা। এটা হল অ্যাকচুয়ালি মন্দিরটা কিন্তু শিব মন্দিরই প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু শিবের সাথে সবসময় যেহেতু মা দুর্গা থাকেন তাই। আর এই মা দুর্গার নাম হচ্ছে তালেশ্বরী। তো এই মা দুর্গারও পুজো হয় বছরে একবার, সেটা কিন্তু এখানে নয়, সেটা অন্য জায়গায় হয়। মানে মা দুর্গার আর একটা মন্দির আছে, সেখানে মা দুর্গা যায়, তারপর পুজোর পর আবার শিব ঠাকুরের কাছে ফিরে আসে। তো দেখো বেদিতে মাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে যে আবির দিয়ে বিভিন্ন রকমের আঁকা হয়েছে, এগুলো তো সব জানি না, সব পুজোর ঠাকুর মশাইরা জানে। তো মন্দিরে কিন্তু বাবাকে রাখার পর বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, ওদিকে সবকিছু প্রিপারেশন হয়ে যাওয়ার পর এখানে ঠাকুর মশাইরা পুজো করতে বসে গেছিল। প্রায় 4টে ব্রাহ্মণ মিলে পুজোটা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভিতরে আছে বাবা আর একটা জেঠু। এই জেঠুর আমাদের পাশের গ্রামে বাড়ি। জেঠু দারুণ পুজো করে, দারুণ। মানে জেঠুর পুজো দাঁড়িয়ে দেখতে হবে। আমাদের বিয়েটা এই জেঠুই দিয়েছিল। আর এই জেঠু কিন্তু প্রত্যেকটা পুজোর মানে একদম নিখুঁত ভাবে জানে, এক্সপ্লেনও করে দেয় যে এইটা কি, কেন, কখন কি করা হচ্ছে। মানে আমার মনে আছে আমার বিয়ে যখন হয়েছিল তখন জেঠু মানে আমার বিয়ের প্রত্যেকটা মন্ত্র উনি একদম এক্সপ্লেন করেছিলেন, যে এটা কেন বলা হলো, এটা কি করা হলো, সিঁদুরদান কি, কুসুম ডিঙে কি, সবকিছু আমার মনে আছে। তো যাই হোক, জেঠুর পুজোটা আমার ভীষণ ভালো লাগে, তাই জেঠুকেই করা হয়েছিল। আর জেঠু এইসব কাজে একেবারে প্রচুর পাকাপোক্ত। তো আর দেখতেই পাচ্ছ, আর একদিকে হচ্ছিল গীতা পাঠ আর চণ্ডী পাঠ, আর ওদিকে মাটির যে শিব ঠাকুরটা তৈরি করা হয়েছিল সেটাকেও পুজো করতে হয়। তো আর যাই হোক, ওদিকে পুজো হচ্ছে, আর এদিকে ঘট পুজো অনেকক্ষণ ধরে হলো। তারপর বাবাকে স্নান করিয়ে মালা পরানো হচ্ছে। আজকে আমাদের গোটা গ্রাম থেকে প্রায় সবাই বলতে গেলে বাবাকে মালা দিয়েছিল, যে যেমন পেরেছিল। কেউ আকন্দের মালা, আমরা যেমন রজনীগন্ধার মালা দিয়েছি, আমার বাড়ি থেকেও মালা এসেছে। তো যাই হোক, বাবাকে ওখানে মালা পরানো হচ্ছে, আর এখানে পুজো হচ্ছে। তো এই যে বললাম যে মাটির শিব ঠাকুরটা তৈরি করা হয়েছে, দেখো শিব ঠাকুরটাকে কি সুন্দর করে পুজো করা হচ্ছে। আর এদিকে বাজছে ঢাক। ঢাকের আওয়াজ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঢাক ছাড়া কোনো পুজোই আমার মনে হয় অসম্পূর্ণ। যাই হোক, এই পুজোর দ্বিতীয় পার্টটা নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো। আসলে এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাবে, আর নেক্সট ভিডিওতে বাবার কিভাবে আরতি করা হলো, তারপর হোম করা হলো, তারপর আরো অনেক কিছু, পায়েস রান্না হয়েছিল, তো সবটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর দেখতে থাকো আমার ব্লগ। তো আজকের মতো সবাইকে টাটা জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি।